কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে, অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে, এবং দেখবেন বিশেষ করে শীতের সময়, অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয়, গরমের সময় আরেক আইটেম নিয়ে হাজির হয়। শীতের সময় শয়তান বলে এত আরামের ঘুম, মাত্র কম্বলটা গরম হয়েছে, এখন এই কম্বল ফেলে উপরে বাহির হলে ঠান্ডা শেষ হয়ে যাব, পানিও ঠান্ডা, বাহিরেও ঠান্ডা, মসজিদের পথে যেতেও শীত লাগবে, কষ্ট হবে, শয়তান উঠতে দেয় না। আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না, গরমের দিনে বলে যে যেহেতু রাতটা ছোট, মাত্র শুইলাম, ঘুমটা তো এখনো পুরে নাই, আরেকটু শুই। এভাবে শয়তান ধোকা দেয় কি দেয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে, জিততে পারে, যাদের ঈমানের শক্তি আছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায়, এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, নবী আলাইহিস সালাম বলেছেন, ফাসবাহা নাশীতান নফস, এই ব্যক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায়, ফ্রেশ মুডে থাকে, বরকত তার জীবনে চেয়ে লাভ করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন। এই জন্য ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আর যদি ফজর নামাজ কেউ না পড়ে, 7টা 8টা 9টায় ঘুম থেকে উঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি কাসলান, অলস, শরীরটা মেজমেজ করে। খেয়াল করে দেখেন, 7টা 8টা 9টায় যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায়, ফজর নামাজ পড়তে না পারেন, দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না, আনফ্রেশ লাগবে, নোংরা একটা ভাব লাগবে। আর যদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারেন, রাত 2টায় শুয়েও যদি ফজর নামাজ জামাতের সাথে পড়েন, ওযু করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন, তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে। যারা ফজর নামাজ পড়েন নিয়মিত, তারা জানেন যে মনটা কত খুশি লাগে, কত ভালো লাগে। সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন, এবং এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করেন। এজন্য ভাইরা আমার, আমাদের জীবনে আমরা কখনো ফজরের নামাজ জামাতে পড়া ত্যাগ করব না ইনশাআল্লাহ। আপনি যদি একটা সমাজের এলিট শ্রেণীর মুসলমান দেখতে চান, অর্থাৎ আল্লাহর খাতায় যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান, যারা অনেক উঁচু শ্রেণীর মুসলমান, অনেক উন্নত মানের মুসলমান, এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে, এরকম পিওর এবং খাঁটি নির্ভেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের, তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয়। অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে, কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে। অতএব আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। অতএব মোবাইলের টিপাটিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপাটিপি করা যাবে, এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। দরকারি কোনো কাজ থাকলেও খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মুনাজাত দেওয়া যাবে। মোবাইল দিয়ে 2 হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন, মনে হয় যে মোবাইল দিয়ে মুনাজাত দিচ্ছেন। এই মোবাইলের মুনাজাত যদি আপনি করেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত শুয়ে, তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে? অতএব ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়ার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির, আজকার, তাসবিহ, তিলাওয়াত করার জন্য উৎসাহ দিতেন। সকাল সন্ধ্যায় অনেকগুলো তাসবিহ আছে, কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন সকালে তাসবিহ পেশ করার জন্য, জিকির করার জন্য, আল্লাহ স্মরণ করার জন্য। এই জন্য আমরা এই আমলটা করব। বিশেষ করে ফজর নামাজের পরে কেউ যদি জায়নামাজে বসে থাকে এবং এশরাকের সময় হওয়া পর্যন্ত, সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত করে, এবং 2 রাকাত এশরাকের নামাজ এরপরে যদি সে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল বড় নিয়ামত এবং পুরস্কার লাভের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফজরের পরে বসে জিকির, আজকার করতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত অন্যান্য অনেক কাজ, সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন কথা, দরকারি প্রয়োজনীয় কথা বলতেন, অন্যান্য আমল করতেন, সালাতুদ দুহা আদায় করতেন, কিন্তু ঘুমাতেন না। কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষ, শহরে তো বটেই, গ্রামেও আজকাল এই বদভ্যাস হয়ে গেছে যে ফজরের পরে না ঘুমাইলে হয় না। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে যে ফজরের পরে না ঘুমাইলে তার হয় না, সে রাতে না ঘুমাই থাকতে পারে, মাগার ফজরের পরে তাকে ঘুমাইতে। ভাইরা আমার, যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি একজন কর্মজীবী, ফজর নামাজ পড়ে দোয়া, জিকির, আজকার, তেলাওয়াত, ইশরাক পড়ে আপনি দ্রুত কাজে নেমে যান। আপনি একজন কৃষক, আপনি মাঠে নেমে যান।
আপনি যেই কোনো পেশার মানুষ হন, এমনকি স্টুডেন্ট যারা আছেন আমাদের দেশে, ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে জেগে পড়ে, চোখ লাল করে ফেলে, এরপরে যায় ঘুম দেয়, এক ঘুমে সকাল 8টা 9টা বাজে উঠে। ঠিক কিনা বলেন? এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য, তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না। এদেশে হেফজখানাগুলো দেখবেন, ছোট ছোট বাচ্চা ছেলেরা কোরআনে কারিমের 30 পারা অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে, তাদের বক্ষে পুরো 30 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে। তাদের এই কোরআনকে দ্রুততম সময় মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হলো তাদের এই পড়াশোনার টাইমিংটা। বাংলাদেশের সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এশারের পরে 1-2 ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। 9টা 10টার ভিতরে প্রায় শতভাগ হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে। ফজরের আগে যে উঠে 10টা 11টার আগ পর্যন্ত তারা আর ঘুমায় না। ফজরের আগেও পড়ে, ফজরের পরেও পড়ে। রাতভর যখন 6-7 ঘন্টা ঘুম হয়, তখন এই ঘুম থেকে উঠার পর মাথাটা সম্পূর্ণ, ব্রেনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে। তখন যা পড়ে সেটা রপ্ত হয়ে যায়, খুব দ্রুততার সাথে মুখস্থ হয়। অন্য সময় যেটা মুখস্থ করতে 2 ঘন্টা লাগে, সকালবেলা বা ভোরবেলা মুখস্থ করতে সেটা 1 ঘন্টায় যথেষ্ট হয়। অতএব সকালের এই সময়টাকে আমরা কদর করব তো ইনশাআল্লাহ। এই সময়টাকে কদর করতে হলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। মাহফিলের মৌসুমে একটু কষ্ট হয়, এর বাইরে অন্য সময় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসা বাড়িতে এটা আমল করার চেষ্টা করি যে রাতে দ্রুততার সাথে সময় তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জানা আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে কথাবার্তা বলা, গল্পগুজব করা, এশার আগে ঘুমানো তিনি এটা অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলা, গল্পগুজব করা, আড্ডা মারা অপছন্দ করতেন। অথচ আমাদের আড্ডা 24 ঘন্টার ভিতরে সবচেয়ে জমে বেশি এশার পরে। ঠিক কিনা বলেন? টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে আকর্ষণীয় প্রোগ্রামগুলো সব রাখে কখন? কারণ রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতের হাদিস আপনি না জানলে কি হবে, ইবলিস আপনার চাইতে আগে জানে। যেহেতু আপনাকে আমাকে জাহান্নামে নেওয়া ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা, এজন্য আমাদের ক্ষতি করার জন্য হাদিসে যেটাকে যত বেশি গুরুত্ব দিছে, ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে তত বেশি ভায়োলেশন করায়, লঙ্ঘন করায়। এজন্য দেখবেন এশার পরে আড্ডা মারতে যে মজাটা হয়, অন্য কোনো টাইমে আড্ডায় এ মজা হয় না। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের যত কাজ কাম আছে সব এশারের মধ্যে সারতে হবে, এশারের পর দ্রুততার সাথে শুইতে হবে, তাহলে আর সকালে ঘুমানোর দরকার হবে। সকালের এই সময়টাতে আল্লাহ তাআলা বরকত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকালবেলার সময়টাতে বরকত দিয়েন। যে সময় আল্লাহর নবী বরকতের দোয়া করেছেন, ওই সময় আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে, আপনি কৃষি কাজ করলে সেখানে বরকত হবে, আপনি পড়ালেখা করলে সেখানে বরকত হবে, আপনি আমল করলে, জিকির আজকার তেলাওয়াত করলে সেখানে বরকত হবে। আপনি সকালের এই সময়টাতে যাই করবেন সেখানে বরকত হবে, কারণ সেটা বরকতের দোয়া করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি। আমাদের অনেকের জীবনে কোনো বারাকা নাই ভাই। জীবনে বারাকা না থাকার অন্যতম একটা কারণ হলো এই সকালের সময়টাকে অলস ঘুমিয়ে কাটানো। বরকতের সময়টাই যদি আমি অলসভাবে ঘুমিয়ে কাটিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার জীবনে বারাকা কোথা থেকে আসবে? এই জন্য আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে।